আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এই অধ্যায়ের অনুশীলনী 1.2 এর 1 থেকে 9 পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। প্রথমেই 1 নাম্বার, দেখো 289 ভাগ 361 এর বর্গমূল কত? তো আমরা এইটার বর্গমূল নির্ণয় আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে দেখো সহজ হবে। এখানে আমরা প্রথমত 289 এর উপর আমরা রুট করব। দেখো রুট ওভার 289, এটা আসলে দেখো 17, এইটাকে বর্গমূল করলে হয় 17। আর 361, দেখো এটাকে আমরা বর্গমূল করবো, রুট ওভার 361, তো এটা আসছে 19। তাহলে 361 এর বর্গমূল এটা হচ্ছে 19। তাহলে এখানে আমাদের এই ভগ্নাংশ সমান কি হবে? সুতরাং আমরা এখানে লিখতে পারি যে 290 ভাগ 361, তাহলে এখানে কি 17 ভাগ 19, 17 ভাগ 19 এটা হবে অ্যান্সার। অর্থাৎ এখানে খ নম্বর অপশন সঠিক, 17 ভাগ 19। দেখো 2 নম্বর, 1.1025 এর বর্গমূল কত? 2 নম্বর 1.1025, 1.1025, আমরা এটাকে বর্গমূল যদি এভাবে নির্ণয় করি তাহলে এখানে আমাদের বর্গ সংখ্যা, এখানে 1 এর উপর স্কোয়ার দিলে বা বর্গ করলে 1 হয়, তাহলে এখানে বিয়োগ করলে 0, এখানে আমরা এখানে পরের সংখ্যাটি নিয়ে আসলাম। তো এখন আমরা এটাকে কি করব? আমরা এটাকে এখন এই যে আমরা 1 নিয়েছি, 1কে আমরা দ্বিগুণ করব। তাহলে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, তাহলে 2 এর পরে আমরা একটি সংখ্যা দিব যেন ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে এবার গুণ করলে যেন 10 এর কম অথবা কাছাকাছি হয়। তাহলে এমন সংখ্যা আমরা যদি 2 এর পরে 1 দেই, তাহলে আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে এটা কিন্তু 21 হয়। অর্থাৎ এখানে বেশি হয়ে যাচ্ছে। দেখো 10 আছে, আমাদের এখানে হয়েছে 21, তাহলে আমরা কি করব? এর চেয়ে কম, অর্থাৎ 2 এর পর আমরা 0 নেব। তাহলে 0 নিলে এখানে আমরা 0 দ্বারাই গুণ করলে এর ফলাফল আসবে 0। তাহলে আমরা এখানে নেব কি? আমরা দশমিক দিয়ে এখানে 0 নেব, আর এখানে আসবে কি 0। তাহলে এখানে বিয়োগ করলে হবে কি 10 থেকে 0 বাদ দিলে এখানে 10 থাকবে। এরপরে আমরা এই যে 2 5 এটা নিয়ে আসবো। এখন আমরা এই যে এখানে দেখো 1.0 মানে এখানে 10, এই 10কে আমরা ডাবল করব। তাহলে 10কে ডাবল করলে এটা হবে কি 20। তাহলে 20 এর পরে আমরা এমন একটি সংখ্যা নেব যে সেটাকে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি আসবে। তাহলে আমরা যদি 20 এর পরে আমরা যদি 5 নেই, দেখো তাহলে 5 নিলে এখানে আসবে, দেখো 205 গুণ 5, 205 গুণ 5 সমান 1025। এখানে তো মিলে গেছে, দেখো এখানে 205 একে 5 দ্বারা গুণ করলে 1025। তাহলে আমরা কি করব? 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে 5, এখানে 1025। তাহলে এর বিয়োগফল হচ্ছে, তাহলে অ্যান্সার হবে 1.05। তাহলে দেখো এখানে উত্তর কোথায় আছে? 2 নম্বর উত্তর 1.05, গ নম্বর অপশন সঠিক। এখন 3 নম্বর, দেখো একটি মূলদ সংখ্যা হলো 1 নম্বর হচ্ছে 0 বা 0, 2 নম্বর 5, 3 নম্বর 5/2। তাহলে আমরা জানি যে 0 সহ সকল স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যাও কিন্তু মূলদ সংখ্যা। তাহলে এখানে এই অনুযায়ী 1 নম্বরটা 0, এটা হচ্ছে সঠিক। 2 নম্বর 5, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা সঠিক। 3 নম্বর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটাও সঠিক। অর্থাৎ এর উত্তর হবে অপশান ঘ 1 2 3, অর্থাৎ 3টি মূলদ সংখ্যা হবে। এখন আমরা পরবর্তী প্রশ্ন যেটা আছে 4 নম্বর, এটা আমাদের এই তথ্যের ভিত্তিতে করতে হবে। দেখো 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, এই তথ্য থেকে 4 ও 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখান থেকে 2টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19, তাহলে একটি সংখ্যা 10 হলে অপরটি কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু বলা আছে যে দুটি সংখ্যার বর্গের অন্তর, তাহলে আমরা এখানে একটি সংখ্যা হচ্ছে 10 আছে, অপরটি হচ্ছে আমরা ধরে নেব একটি। তাহলে আমরা ধরে নেব যে 4 নম্বর নকরি অপর সংখ্যা, আমরা x ধরতে পারি বা ক ধরতে পারি, আমরা x ধরলাম। তাহলে প্রশ্ন মতে দুটি সংখ্যার বর্গের অন্তর, এখানে একটি সংখ্যা 10, তাহলে অপরটি কত? আমরা এখানে প্রশ্ন মতে লিখব যে দুটি সংখ্যার বর্গ, এখানে 10 এর উপর স্কোয়ার বিয়োগ x এর উপর স্কোয়ার সমান, এখানে দেওয়া আছে কি 19 সমান 19। তাহলে এখান থেকে আমরা x এর মান নিয়ে আসবো, বা এখানে 10 এর উপর স্কোয়ার করলে এখানে হবে 100, আর এখানে 19 আমরা একবারে
বাম পাশে নিয়ে চলবে। এটা দেখো প্লাস আছে, বাম পাশে নিয়ে আসলে এটা হবে -19 সমান, এখানে এক্স স্কোয়ার মাইনাস আছে, এই পাশে গেলে হবে প্লাস। তাহলে আমরা এখান থেকে কি করব, এই এক্স স্কোয়ারটা প্রথমেই বামে নিলাম, এক্স স্কোয়ার সমান 100 থেকে 19 বাদ দিলে এখানে হবে 81। তাহলে এখানে বা এক্স সমান এখানে স্কোয়ার, ডান পাশে গেলে হবে রোড, তাহলে 81কে রোড করলে এটা আসবে এক্স সমান +-9 অথবা 9 +-9। তাহলে আমাদের অপশানে দেখবো যে শুধু 9 আছে নাকি +-9 আছে। এখানে দেখো শুধু 9 আছে, তাহলে এখানে 4 নম্বরের গ নম্বর সঠিক। এখন দেখো পরবর্তী প্রশ্ন, সংখ্যা দুটির বর্গের যোগফল কত? এই সংখ্যা দুটির বর্গের যোগফল কত হবে? তাহলে 5 নম্বর দেখো, আমরা কিন্তু একটি সংখ্যা হচ্ছে 10, একটি 10 আর অপরটি আমরা পেয়েছি কত? অপরটি হচ্ছে আমরা পেলাম সেটা হচ্ছে 9। তাহলে একটি 10 আর অপরটি হচ্ছে 9। এখন এই দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে এখানে যোগফল কি আমরা সাধারণভাবে করতে পারি 10 এর উপর বর্গ প্লাস 9 এর উপর বর্গ। তাহলে এখানে 10 এর উপর বর্গ করলে হবে 100 আর 9 কে বর্গ করলে হবে 81। তাহলে টোটাল যোগ করলে 181। তাহলে 181 হবে আনসার। তাহলে দেখো অপশন গ 181, এটা হচ্ছে সঠিক উত্তর। এখন 6 নম্বর, 0.01 এর বর্গমূল নিচের কোনটি? তাহলে আমরা এবার বের করব 6 নম্বরে 0.01 এর বর্গমূল, 0.01 এর বর্গমূল। তাহলে এটা আমরা জোড়া জোড়া সংখ্যা নিলে এখানে এক জোড়া, এখানে জোড়া হবে না, এখানে আমরা কোনো সংখ্যা নেই যেহেতু আমরা এখানে 0 নেব, কারণ 0 কে স্কোয়ার করলে 0 হয়। তাহলে এখানে আমাদের 0 হবে। তাহলে এখানে পরের জোড়া নেমে আসবে 0.1, অর্থাৎ 1 নেমে আসবে। তাহলে এখানে 0 কে ডাবল করলে কিন্তু 0 হয়, 0 কে ডাবল করলে এটা 0। এখন আমরা এর পরে এমন একটি সংখ্যা নেব ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যার গুণফল, যেমন 0 পরে যদি আমরা 5 নিই তাহলে 5 দ্বারাই গুণ করলে এখানে কিন্তু 25 হবে। এটা কিন্তু বেশি হচ্ছে, একবার নিলেই হবে। দেখো 0.1 এর সাথে আমরা যদি 1 গুণ করি তাহলে 1 1 কে 1 হবে, 1 আর 0.1 কিন্তু একই কথা। তাহলে এখানে আমরা কি নেব, দশমিক দেওয়ার পরে এখানে 1 নিব, এখানে 1, আর তাহলে এখানে আসবে এখানেও 1। তাহলে এখানে বিয়োগ করলে হবে কি, এখানে হবে 0। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 0.1, এটা হচ্ছে উত্তর। তাহলে দেখো 6 নম্বর 0.01 এর বর্গমূল হচ্ছে 0.1, এটা হচ্ছে খ নম্বর অপশন সঠিক। তাহলে দেখো 7 নম্বরটা দেওয়া আছে যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? একক স্থানীয় অঙ্ক 2 বা 8, এর হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে 2 বা 8, এটা যদি হয় একক স্থানীয় অঙ্ক, তাহলে এর বর্গ সংখ্যার অঙ্কটি কত হবে একক স্থানীয় ক্ষেত্রে? তাহলে এখানে আমরা যদি 2 এর উপর স্কোয়ার করি তাহলে কত হবে? 2 এর উপর স্কোয়ার করলে এখানে 4 হবে, আর 8 এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে এটা হবে 64। তাহলে 2 কে বর্গ করলে, এখানে যেহেতু বর্গ সংখ্যা বলা আছে, তাহলে 2 কে বর্গ করলে 4 আর 8 কে বর্গ করলে 64। তাহলে এখানে কিন্তু একক স্থানীয় এই 4, এখানে একক স্থানীয় 4, তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু দেখো একক স্থানীয় আসতেছে কিন্তু 4। তাহলে এখানে উত্তর হবে কি, এখানে উত্তর হবে অপশন খ 4। এখন 8 নম্বর দেখো, এখানে দেওয়া আছে যে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ করলে বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 8 নম্বর, 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3 কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে দেওয়া আছে 3 গুণ 7 গুণ 5 গুণ 7 গুণ 3। এখানে দেখো 3 আছে 2 বার, তাহলে এখানে 3 গুণ 3, এরপরে 7 আছে 2 বার, তাহলে 7 গুণ 7, আর 5 আছে 1 বার, 5 আছে 1 বার। তাহলে দেখো এটা হচ্ছে জোড়া আছে, এটা জোড়া আছে, তাহলে এখানে কিন্তু 5-এর কোনো জোড়া নাই। তাহলে আমরা যদি এই সংখ্যাটিকে, অর্থাৎ এর সংখ্যার সাথে আমরা যদি 5 গুণ করি অথবা যদি 5 ভাগ করে দিই, অর্থাৎ এই 5 যদি না থাকে অথবা আরো একটি 5 যদি থাকে, তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ হবে। এখানে কি করতে হবে, দুইটি সংখ্যার জোড়া হতে হবে, যদি জোড়া না হয় তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ হবে না। তাহলে হয় আমাদের এখানে একটি 5 গুণ করতে হবে, না হলে আমাদের যে একটি 5 আছে এইটাকে আমরা এই সংখ্যাটাকে ভাগ করে একটি 5 আমাদের কাটতে হবে। তাহলে কি এখানে উত্তর হবে, দেখো অপশন খ 5। এখন 9 নম্বর, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে এই যে এটা হচ্ছে √9, 9 নম্বর √2, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। √9 যদি হয়, √9 তাহলে এটা হবে কিন্তু 3, √16 হলে এটা হবে 4, √25 হলে এটা হবে 5। তাহলে দেখো সবগুলো কিন্তু
পূর্ণ সংখ্যা। আর এই যে রুট 2 আছে এখানে, রুট 2 রুট ওভার 2, তাহলে 2 কিন্তু পূর্ণবর্গ নয়। যদি এখানে পূর্ণবর্গ যেমন 9 পূর্ণবর্গ ছিল, 16 পূর্ণবর্গ, 25 পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে রুট বা বর্গমূল করা যায় সেটাকে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে সকল পূর্ণবর্গ সংখ্যার উপর বর্গমূল থাকলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হয়। কিন্তু 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এটা কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা হবে অমূলদ সংখ্যা। তাহলে এখানে উত্তর হবে 9 নম্বরের ক।